হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ডাইরেক্ট নিফটি ফিফটিতে যাওয়া যাক। দেখুন আজকে নিফটি ফিফটি 0.44% মতো বেড়েছে, 94 পয়েন্ট মতো বেড়েছে, 21,349 পয়েন্টে ট্রেড করছে। তো আগের দিন যেরকম বলেছিলাম যে মোটামুটি 21,000 লেভেলটাতে যদি সাপোর্ট নেয় তাহলে দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তো দেখুন 21,000 লেভেলটাকে কিন্তু ব্রেক করেনি। তো গত দুদিন দেখুন একটু তেজি লক্ষ্য করা যাচ্ছে নিফটি ফিফটিতে, যেহেতু 21,000 লেভেলটাকে এখনও রেসপেক্ট করে চলছে। তো অ্যাজ সাচ এখন কোনো প্রবলেম নেই। যদি 21,000 লেভেলটা ব্রেক করে নিচে আসে তাহলে মোটামুটি 20,800, তারপরে 20,500 লেভেল অ্যাজ এ সাপোর্ট কাজ করবে। তো আপাতত কিন্তু সেরকম কোনো মানে ভয়ের কিছু দেখছি না। তো চলুন এবার স্টকগুলোতে যাওয়া যাক। ফার্স্ট যে স্টক সেটা হলো জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। তো দেখুন স্টকটা আজকে 8.87% মতো বেড়েছে, 131 টাকা 85 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1618 টাকা 85 পয়সাতে। তো স্টকটা দেখুন তার মোটামুটি অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো আজকের যে ক্যান্ডেল সেটা দেখলে বুঝতে পারবেন যে ভালো রকম বাইং কিন্তু এখানে হয়েছে। আর নিচের দিকে যে ভলিউম যে ক্যান্ডেল আছে সেই ভলিউম ক্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন, বিশাল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই স্টকটাতে বায়াররা কিন্তু ভালো রকম অ্যাক্টিভেট হয়ে আছে। তো স্টকটা কিন্তু ওই কারণে দেখুন এখন অল টাইম হাইয়ে ট্রেড করছে। আর এই স্টকটার কিছু নিউজও রয়েছে, তো চলুন সেগুলো দেখা যাক। দেখুন জেবি কেমিক্যাল যেটা আছে সেইটা সাইন করেছে 1,089 কোটি টাকার ডিল উইথ নোভার্টিস টু এন্টার অপথ্যালমোলজি সেগমেন্ট। তো অপথ্যালমোলজি সেগমেন্টেও কিন্তু এরা এন্টার করতে চলেছে। তো এটা একটা ভালো নিউজ। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে যেটা মাল্টিন্যাশনাল নোভার্টিস যে কোম্পানিটা আছে সেইটার অপথ্যালমোলজি ব্র্যান্ডের জন্য এরা দুটো প্রংড 1,089 কোটি টাকা স্যাংশন করেছে। ফার্স্ট পার্টটাতে দেখুন 964 কোটি টাকা এরা কিসের জন্য করেছে, দেখুন এগ্রিমেন্ট সাইন করেছে কার সাথে না, উইথ নোভার্টিস ইনোভেটিভ থেরাপিজ এজি। তো সেইটার জন্য দেখুন এটা কিন্তু 964 কোটি টাকা খরচ করেছে। নেক্সট যেটা আছে সেগমেন্ট সেকেন্ড পার্টটায়, সেটাতে দেখুন এখানে লেখা আছে যে বাকি যে টাকাটা সেটা কিসের জন্য খরচ করেছে, অ্যাপ্রুভড দ্য প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট উইথ নোভার্টিস হেলথ কেয়ার লিমিটেড ফর দ্য সেম পোর্টফোলিও সিলেক্ট অপথ্যালমোলজি ব্র্যান্ডস। তো সেইটার জন্য দেখুন এরা এইটা করেছে। তার সঙ্গে লেখা আছে যে মুম্বাই বেসড কোম্পানি উড ফোর্ক আউট 125 crore টু নোভার্টিস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড ফর দিস ট্রানজ্যাকশন। মানে এটার জন্য আবার 125 কোটি টাকা এই নোভার্টিস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে এরা দিয়েছে। মানে মেনলি জেবি কেমিক্যাল 1,089 কোটি টাকার ক্যাপেক্স করেছে, যেটা মানে স্টক অ্যাজ ওয়েল অ্যাজ ওই কোম্পানিটার জন্য ভালো নিউজ। সেই জন্য দেখুন স্টকটা তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো সুভেন ফার্মাসিউটিক্যালস দেখুন আজকে 5.37% মতো বেড়েছে, 36 টাকা 30 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 712 টাকা 10 পয়সাতে। এই স্টকটাও তার অল টাইম হাইয়েই ট্রেড করছে। দেখুন মোটামুটি তার অল টাইম হাইয়ে মানে 712 এই রেঞ্জেই কিন্তু ট্রেড করছে। তো স্টকটা দেখুন এই জায়গাটাতে অনেক দিন ধরে কনসলিডেট করে, তারপরে দেখুন ধীরে 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 আপওয়ার্ড মুভমেন্ট দেখা দেয়, এখন একদম অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো এখন ফার্মাসিউটিক্যাল সেক্টর ধীরে ধীরে ভালো পারফর্ম করছে। তো সেই জন্য দেখুন স্টকটাও তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো স্টকটার একটা ছোটোখাটো নিউজও রয়েছে, সেটা হচ্ছে যে সুভেন ফার্মাসিউটিক্যালস নেমস সিএফও, মানে তাদের সিএফওর নাম এরা জানিয়েছে। কাকে সিএফও করেছে এরা? হিমাংশু আগরওয়াল, এটা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যান্ড কি ম্যানেজারিয়াল পার্সোনাল অফ দ্য কোম্পানি এরা ঘোষণা করেছে, এবং এটা এফেক্ট হবে 2 জানুয়ারি 2024 থেকে। আর আগের যিনি ছিলেন, মানে যিনি স্টেপ ডাউন করলেন, তিনি কে না, শুভ রাও পারুপল্লী। তো এইটাই মোটামুটি সুভেন ফার্মাসিউটিক্যালসের নিউজ। বিশাল কিছু বড় নিউজ না, তবু খবরগুলো একটু নজরে রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচএফসিএল লিমিটেড। তো এইচএফসিএল দেখুন আজকে 6.08% মতো বেড়েছে, 4 টাকা 70 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 82 টাকায়। তো এটার যেটা দেখুন এই যে ছোটো মোটো একটা সুইং এই জায়গায় ছিল, সেইটাই কিন্তু আজকের ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে। এর পরের যে সুইং সেটা দেখুন এই ব্লু কালারের যে
লাইনটা ড্র করা আছে, এইটা মোটামুটি 85 টাকার রেঞ্জ। এইটাকে যদি ব্রেক করে উপরে ওঠে তাহলে তার কিন্তু নেক্সট যে লেভেল সেটা এই 100 টাকার লেভেল হবে, যেটা তার অল টাইম হাই ছিল। তো স্টকটা ভালো পারফর্ম করছে কয়েকদিন ধরেই, আর স্টকটার কিছু ভালো নিউজও রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন, HFCL আনভিলস লোকালি ডেভেলপড 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রোডাক্টস, এখানে লেখা আছে। দেখুন 22শে ডিসেম্বরের নিউজ। তো সেই কারণে দেখুন স্টকটা জাম্প করেছে 6%। তো কি এরা যেটা 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস মানে FWA এবং প্রিমিসেস ইকুইপমেন্ট সলিউশন, এই দুটো কিন্তু এরা নতুন করে ডেভেলপ করেছে। আরও ডিটেলে দেখা যাক। দেখুন, দ্য নিউ 5G FWA product offers optical fiber like connectivity on 5G wireless network for both indoor and outdoor uses. So they cater multibands sub 6 GHz and mmWave and multi-technology such as 5G standalone and 5G non-standalone with LTE according to Friday release. তো এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা লেখা আছে, সেই কারণে স্টকটা দেখবেন 6% মতো বেড়েছে। তো এটাও কোম্পানির জন্য ভালো নিউজ, তারা ক্যাপেক্স করছে যে কারণে স্টকটা ভালো পারফর্ম করছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে EMIL মানে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। দেখুন স্টকটা আজকে 5.11% মতো বেড়েছে, মানে 10 টাকা বেড়েছে, ট্রেড করছে 205 টাকা 70 পয়সাতে। তো এই জায়গায় দেখুন কয়েকদিন ধরেই কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, মানে স্টকটা দেখুন এই জায়গায় কিন্তু একটা বেশ ফর্ম করছে। তো এর যেটা আপার লেভেল সেইটা দেখুন মোটামুটি এই 230-40 এই লেভেলটাতে ছিল, সেখান থেকে একটু নিচে নেমে এসে এই যে বক্সটা টেনে রেখেছি এই জায়গায় কিন্তু কনসলিডেট করছে। তো আজকে দেখুন ওই সাপোর্ট লেভেলটা থেকেই কিন্তু জাম্প করেছে স্টকটা প্রায় 5%-এর উপর। তো এই স্টকটার কিন্তু এক্সপানশন নিউজ রয়েছে, অনেক জায়গায় নতুন নতুন স্টোর ওপেন করছে, যার ফলে স্টকটা কিন্তু খুব ভালো পারফর্ম করছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। তো এই স্টকটা আমি গত 3-4টে ভিডিওতে এটা কভার করছি। তো দেখুন এই স্টকটা কিন্তু খুব একটা সুযোগ দিচ্ছে না, প্রত্যেক দিন কিন্তু এখানে দেখুন আপার সার্কিট দিয়ে দিয়ে উপরে যাচ্ছে। তো আজকেও দেখুন স্টকটা প্রায় 4.88% বেড়েছে, মানে 8 টাকা মতো বেড়েছে, ট্রেড করছে 171 টাকা 80 পয়সাতে। তো দেখুন এখানকার যে ভলিউমগুলো সেগুলোও কিন্তু খারাপ নয়, ভালোই। এই যে এইখানে ভলিউমটা আজকের ভলিউম, তো দেখুন স্টকটা কিন্তু ভালোই পারফর্ম করছে। এরা মেনলি ইলেকট্রিক ভেহিকেলের ফাইন্যান্সিংটা করে। তো এই স্টকটা এখন খুব ট্রেন্ডিং স্টক, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। তো পলিক্যাব ইন্ডিয়া আজকে দেখুন 4.63% মতো ডাউন গেছে, মানে 260 টাকা ডাউন গেছে, ট্রেড করছে 5359.30-তে। তো এটার যেটা মোটামুটি 5500 লেভেলটা এরা সাপোর্ট নিচ্ছিল, সেটা দেখুন আজকের ক্যান্ডেলে কিন্তু এটা ব্রেকডাউন দিয়েছে 5359-এ এখন ট্রেড করছে। এর যেটা নেক্সট সাপোর্ট মোটামুটি 5200 বা 5180 এই লেভেলটায় রয়েছে, যেটা আমি ড্র করে রেখেছি। কেন বলছি, কারণ দেখবেন যে এই জায়গাতেই কিন্তু আগে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপর এটা ব্রেকআউট দিয়ে এই জায়গায় অনেক দিন কনসলিডেট করে, তারপর আবার দেখুন এই জায়গায় আবার সাপোর্ট নেয়, তারপর এটাকে ব্রেকডাউন করে নিচে যায়, তারপর তখন দেখুন আবার এই জায়গায় কিন্তু কয়েকদিন কনসলিডেট করেছিল, দিয়ে আবার ব্রেকআউট দেয়, তারপরে আবার এই জায়গায় সাপোর্ট নিয়ে ধীরে ধীরে স্টকটা উপরে ওঠে। এবার এই যে লাইনটা ড্র করে রেখেছি এই লাইনটাই কিন্তু নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করবে, যদি ওই মানে আরও নিচের দিকে ডাউনফল দেখা যায়। তো এত বড় রেড ক্যান্ডেল ফর্ম যে হলো আজকে, স্টকটা এত ভালো পারফর্ম করছিল তা সত্ত্বেও, তো এটার কারণ কি? তো এর পিছনেও নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন পলিক্যাব ইন্ডিয়া স্লাইডস অন রিপোর্ট অফ ইনকাম ট্যাক্স সার্চ অ্যাট প্রিমিসেস, মানে ইনকাম ট্যাক্সের রেড পড়েছে এদের অফিসে। তো মোটামুটি এদের যে 50টা লোকেশন আছে সেই জায়গাতে কিন্তু ইনকাম ট্যাক্স রেড করেছে, দেখতে পাচ্ছেন বড় রকমের কিন্তু সার্চ অপারেশন শুরু হয়েছে। তো এটা আরও মানে কি কারণ হয়েছে না হয়েছে সেসব কিছু ডিটেল জানা যায়নি, তবে একটা আর্টিকেলে বেরিয়েছে যে আনঅ্যাকাউন্টেড ক্যাশ ট্রানজ্যাকশন সাসপেক্ট করে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টরা এটা রেডটা করেছে। তো মেনলি দেখুন সার্চ লোকেশন ইনক্লুডস অফিসেস, রেসিডেন্সিয়াল প্রেমিসেস অফ প্রোমোটার্স,
টপ ম্যানেজমেন্ট অফিসিয়ালস সিলেক্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস অফ দ্য কোম্পানি। তো এদের কিন্তু মানে যেটা টপ ম্যানেজমেন্ট অফিসিয়াল আছে, প্রমোটার আছে, তাদের বাড়ি, রেসিডেন্স, সাথে অফিস, সব জায়গাতে কিন্তু আইটি ডিপার্টমেন্ট থেকে রেড করা হচ্ছে। তো সেই কারণে দেখুন স্টকটার একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হওয়ার কারণে আজকে কিন্তু ভালো রকম ফল দেখা যায়। তো নজর রাখবেন, 1-2 দিন খবরের মানে দেখবেন বা লক্ষ্য করবেন যে কি হয় না হয়, তারপর সেই মতো ট্রেড নেবেন। দেখুন নেক্সট যে স্টক সেটা হলো দীপক নাইট্রাইট। আজকে দেখুন 4.15% মতো বেড়েছে, 94 টাকা 75 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 2379 টাকা 45 পয়সাতে। তো এটার দেখুন যেটা ফার্স্ট সুইং সেটার মোটামুটি ব্রেকআউট দেওয়ার একদম দোরগোড়াতেই আছে, মানে যে লাইনটা আমি এখানে ড্র করে রেখেছি একদম ওই লাইনের কাছে এসেই ক্লোজ দিয়েছে। এই লাইনটাকে ব্রেক করে যদি উপরে ওঠে তাহলে কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মোটামুটি ওই 2800 লেভেলটা, সেইখান অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে ব্রেকআউটটা যদি দেয়, তো একটু লক্ষ্য করবেন এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, মানে এটা একটা কাপ, তার সঙ্গে দেখুন একটা হ্যান্ডেল। তো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট কিন্তু স্ট্রং হয়, যদি ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে স্টকটা কিন্তু ভালো তেজি উপরের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো স্টকটার দেখুন একটা নিউজ রয়েছে, 20 তারিখের নিউজ, মানে 2 দিন আগেকার নিউজ। তো নিউজটা কি না, দীপক নাইট্রাইটের একটা আর্ম সাইন করেছে কি, প্যাক্ট ফর অফটেক অফ প্রোপেলিন হাইড্রোজেন ফ্রম পেট্রোনেট এলএনজি। তো দেখুন এর যেটা দীপক ফেনোলিক্স, এটা হচ্ছে যে দীপক নাইট্রাইটের হোললি ওন সাবসিডারি, সে এগ্রিমেন্ট সাইন করেছে প্রোপেলিন অ্যান্ড হাইড্রোজেন এইটার প্রকিওর করার জন্য কাদের কাছ থেকে, পেট্রোনেট এলএনজির কাছ থেকে। তো সেই কারণে দেখুন স্টকটা কিন্তু ভালো মুভমেন্ট দেখা দিচ্ছে। তো এরা কি করবে, মানে মেনলি দেখুন এরা অফটেক করবে 250 কিলোটন পার অ্যানাম propyten and 11 KTPA of hydrogen from Petronet petrochemical project at Dahej, গুজরাট, ইন্ডিয়া। তো এই খবরটা দীপক নাইট্রাইট এই স্টকটার মানে যাদের ইনভেস্টার আছেন তাদের জন্য ভালো খবর, কারণ দীপক নাইট্রাইটও তার হোললি ওন্ড আর্ম দিয়ে ক্যাপেক্স করছে, যার ফলে স্টকটাও দেখবেন ধীরে ধীরে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে, অনেকটাই কিন্তু নিচে থেকে রিকভার করে চলে এসেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফেলিক্স ইন্ডাস্ট্রিজ। তো এই স্টকটাও আমি গত কয়েকটা ভিডিওতে ডিসকাস করছি। তো স্টকটা দেখুন আজকে 4.99% বেড়েছে, 9 টাকা 80 পয়সা মতো বেড়েছে, 206 টাকা 20 পয়সাতে ট্রেড করছে, মানে ডেলি প্রায় আপার সার্কিট দিচ্ছে। তো আজকেও দেখুন স্টকটা আপার সার্কিটে গিয়ে কিন্তু ক্লোজ দিয়েছে। এটা বলেছিলাম যে হাই রিস্কি স্টক, কারণ দেখতেই পাচ্ছেন স্টকটা যখন উঠছে, মানে অনেক দিন আগেকার যদি চার্টও দেখেন তো দেখবেন এই জায়গাগুলোতে দেখুন সব সার্কিটে উঠেছে, আবার নামার সময় সার্কিট, আবার ওঠার সময় সার্কিট, নামার সময় সার্কিট, ওঠার সময় সার্কিট। তো সার্কিটে ওঠানামা করে, তারপর দেখুন এখানে ধীরে ধীরে কয়েকদিন কিন্তু এখানে কিছুদিন কনসলিডেট করে, তারপর আবার একটু তেজি দেখায়, আবার ডাউনে আসে। তো এই যে রেজিস্ট্যান্স লেভেল যেটা ফেস করছিল সেইটাকে কিন্তু ব্রেকআউট দেয় এখানের এই ক্যান্ডেলে, তারপর থেকে দেখুন স্টকটা কিন্তু মারাত্মক গতিতে উপরের দিকে উঠছে, 206 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটাও হাই রিস্কি, একটু নজর রাখবেন। তো আজকে ছিল এই 8টা স্টক নিয়েই আলোচনা, যেগুলোর নিউজও রয়েছে। তো স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।